এই দিন আসলে আমাদের মুসলিম জীবনে বেশ কয়েকটি রাত্র রয়েছে। এর মধ্যে অন্যতম রাত্র হচ্ছে শবে মেরাজের রাত্র। এই রাত্রকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অনেক ইবাদত করে থাকে। অনেকে জাকজৌলসতার সাথেও ইবাদত বন্দেগী করে থাকে। তবে আমাদের উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন যেভাবে এই রাতটাকে উদযাপন করেছেন সেভাবে আমাদের উদযাপন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির ব্যাপারে তিনি বলেছেন, বেশি, বেশি পরিমাণ তোমরা কোরআন কারীমের তেলাওয়াত করো। কোরআন কারীম তেলাওয়াত আমরা জানি আফদলুল ইবাদত তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন। এ রাত্রে অন্যতম আরেকটি ইবাদত হচ্ছে বেশি, বেশি করে দান খয়রাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। তার কাছে দুটো জিনিস থাকবে, হয় দান থাকবে না হয় অভাব অনটন থাকবে। যদি দান করে অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই দূর করে দিবেন। এ রাতের অন্যতম নফল আমল হচ্ছে নফল সালাত আদায় করা। যেহেতু এ রাত্রের অন্যতম পুরস্কার হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিষয়টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঊর্ধ্ব আকাশে ডেকে নিয়ে সেখানে প্রধান পুরস্কার হিসেবে এই সালাতটাই দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মানে একজন আমাদের মুমিনের জন্য নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, যেহেতু এই শবে মেরাজের রজনীতে আমরা সবচেয়ে গুরুত্ব দেবো নামাজের। জি, আমরা নিজের একটা শপথ বা একটা সিদ্ধান্ত নেব যে আমি এই নামাজ কোনো কাজা করব না, বা এই সালাতের গুরুত্বটা আমরা বুঝবো। আর জি, সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন সেগুলি আমল করাটা, সেগুলি বাস্তবায়ন করা, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় আমল। তো বড় একটা বিষয় হচ্ছে যে পবিত্র শবে মেরাজে আমরা যাতে করে কোনো ধরনের কোনো হই-হুল্লা, আতশবাজি বা এইটা এমন একটা রাত না যে একটা আনন্দ ফুর্তি না, তা না। আমরা এই রাত্রটাকে অ্যানালাইসিস করতে পারি যে কেন এই রাত্রটি, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাতের রজনীতে আল্লাহর কাছে গিয়েছিলেন। পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন, আল্লাহ পাক কাউকে তার আপন দরবারে ডেকে নেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ পাক ডেকে নিয়ে কথা বললেন? এর কারণ হচ্ছে জমিনের মানুষ যাতে করে আল্লাহ পাকের বিধিবিধান পরিপূর্ণ করে মেনে নেন এবং কোনোভাবে শিরিক যাতে করে না করে, এবং আল্লাহ পরিষ্কার করে অর্ডার দিলেন এই মর্মে যে, হে নবী, চূড়ান্ত সিদ্ধান্ত আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে যে আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত বন্দেগী জমিনে চলবে না। নিষিদ্ধ ঘোষণা করা হলো কিয়ামত পর্যন্ত। আসুন আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী মাধ্যমে আল্লাহ তার যে হুকুম হাকাম আমাদেরকে দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করি জীবনের সকল ক্ষেত্রে, এবং জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করে আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর রেজাবন্দি হাসিল করি। আর আল্লাহর যিনি রেজাবন্দি পাবেন, হাসিল করতে পারবেন, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যেতে পারবেন।